প্রমাণ সমেত মালার বিয়ে ভেঙে কাকলির পর্দা ফাঁস করল জাজ সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মালা আর উৎসব দুজনেই চলে এসেছে বিয়ের মণ্ডপে। উৎসব তখন বলে, চলো মালা, এবারেই আমাদের বিয়ের পিঁড়িতে বসতে হবে। মালার তো প্রচণ্ড খারাপ লাগে, কারণ এখনও কাকুলি দেবী এসে উপস্থিত হয়নি, সেই জন্যই মালার একদমই ভালো লাগে না। এর মধ্যেই বৈদেহী মুখার্জি এসে বলে, তুমি যদি এইরকমভাবে ভেঙে পড়ো তাহলে তুমি কিভাবে সব কিছু করবে বলো তো? সেজন্যই আমি বলছি তুমি একটু শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে গেছে। এই বিয়েটা হয়ে যাওয়ার পরেই যদি তোমার মা আসে তাহলে তো অসুবিধার কিছু নেই, এসো বিয়েটা শুরু হয়ে যাক। তখনই কৌশিকী মুখার্জি বলে, দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের? এর মধ্যেই মেহেন্দি ছিল বিয়ের মণ্ডপে। তখনই মেহেন্দি কান্নাকাটি করতে থাকে। এরপর বৈদেহী মুখার্জি বলে, এই শোনো মেহেন্দি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ঝামেলা করবে না। কি চেষ্টা করছো তুমি? কি প্রমাণ করতে চাইছো? তুমি যেটা প্রমাণ করতে চাইছো সেটা কোনো দিনও হবে না, কারণ উৎসব মালাকে ভালোবাসে, তোমাকে নয়। তাই তুমি এখান থেকে চলে গেলেই কম কষ্ট পাবে, আর যদি এখানে থাকো তাহলে কিন্তু প্রতিটা মুহূর্তে তুমি অনেক কষ্ট পাবে। চলে যাও এখান থেকে, আজকেই তোমার সাথে উৎসবের সম্পর্কের শেষ। কৌশিকী তখন বলে, দাঁড়াও, শেষ কি শুরু সেটা তো সময় বলবে। তুমি এত ব্যস্ত হয়েছো কেন বলো তো কাকিমণি? বৈদেহী মুখার্জি বলে, কি হচ্ছেটা কি কৌশিকী? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কৌশিকী তখন বলে, আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি কোনো কিছু ভুল বলেছি। আমি যা বলেছি সেটা একদম অক্ষরে অক্ষরে সত্যি। তুমি যদি মানতে না পারো মেনো না, কিন্তু এটাই তো সত্যি কথা। উৎসবের সাথে মালার বিয়েটা হবে না। মালা তখন বলে, এতটা কনফিডেন্স আপনি কি করে বলছেন বলুন তো? উৎসবের সাথে আমার বিয়েটাই হবে, অন্য কারোর বিয়ে হতে পারে না। উৎসব আমার স্বামী, আমরা তো আগে থেকেই স্বামী স্ত্রী ছিলাম, এখন একটা সোশ্যাল ম্যারেজ হচ্ছে, অসুবিধার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কৌশিকী তখন বলে, অসুবিধার আছে বলেই তোমাকে বলা হয়েছে। এরপর জগদ্ধাত্রী বলে, এই বিয়ে তো হবে না, এই বিয়ে এখনই ভেঙে যাবে। আর একজন আসার জন্য আমরা অপেক্ষা করছি, এখনও সে এসে উপস্থিত হয়নি। চন্দ্রবদন বলে, কার কথা বলছো তুমি? আর কেনই বা এই সমস্ত ঝামেলাগুলো করছো সেটাই তো বুঝতে পারছি না। জগদ্ধাত্রী বলে, কারণ আছে চন্দ্রবদন, এইখানে তো আর বিয়েটা এমনি এমনি হতে পারে না। আর কেনই বা হবে? এখন সমস্ত প্রমাণ দেওয়ার সময় চলে এসেছে, এখন সবটা সামনে চলে আসবে। চন্দ্রবদন বলে, কি সামনে আসবে? কি সামনে আসার কথা তুমি বলছো? আমি তো বুঝতে পারছি না। তখনই জগদ্ধাত্রী বলে, কোথায় আসুন। এরপরে মালার মা কাকলি দেবী চলে এসেছে। কাকলি দেবীকে দেখার পরে তো চমকে যায় সবাই। এদিকে বৈদেহী মুখার্জির কাছে গিয়ে ফিসফিস করে কৌশিকী বলতে থাকে, তোমার এক একটা প্ল্যান এখন ভেস্তে দেওয়া হবে, তুমি চাইলেও কিছু করে উঠতে পারবে না, সব কিছু একেবারে ভেস্তে যাবে। প্রথমত, কালকে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংটা ভেস্তে গেছে, তুমি হয়তো জানো না, তাই আগে থেকেই তোমাকে জানিয়ে দিলাম। এরপর বাকিটা তোমার ইচ্ছে। ঠিক তখনই বুঝতে পেরে যায় বৈদেহী মুখার্জি এই বিয়েটা আদৌ হবে কি না সেটা নিয়ে একটা বিরাট সংশয় আছে। কৌশিকী তখন চন্দ্রবদনকে বলে, কি বলো তো কাকুমণি, তোমরা একটা নোংরা চাল চেলেছিলে, আর সেই চালটাকে আমি কোনোভাবেই বাস্তবে রূপায়িত হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করবার চেষ্টা করব, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। অন্যদিকে দেখা যায় দিব্যা সেন তো পুরো অবাক হয়ে গেছে, বিয়ে হবার আগেই চলে এসেছে কাকুলি দেবী। এরপর আদৌ বিয়েটা হবে কি না সেটা নিয়ে যেন একটা সংশয় দেখা দিয়েছে সবার মনের মধ্যে। এর মধ্যেই কাকলি দেবী বলে, এখানে আমাকে ডাকা হয়েছে কেন? আমি তো আসতামই, আর এত বাড়াবাড়ি বা করছেন কেন আপনারা? তখন জগদ্ধাত্রী বলে, ও মা, বাড়াবাড়ি করব না, বিয়ে বলে কথা, বাড়াবাড়ি না করলে কি করে হয় বলুন তো কাকলি দেবী? আর একটা কথা মাথায় রাখবেন, আমরা কিন্তু কোনোভাবেই হাল ছাড়ছি না, আমরা কিন্তু সমস্ত সত্যিটা জানি। এই যে বৈদেহী মুখার্জি, চন্দ্রবদন, আপনারা সবাই দেখুন, উৎসবের সাথে মালা চ্যাটার্জির যেই রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটটা রয়েছে সেটা পুরোটাই একটা জাল সার্টিফিকেট, আর এটা কিন্তু সবার সামনে প্রমাণিত। দেখুন দেখুন, ভালো করে দেখুন। এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, এটা কি করে সম্ভব? জগদ্ধাত্রী এটা কি করে বুঝতে পেরে গেল? তখনই জগদ্ধাত্রী বলে, আরও অনেক প্রমাণই আছে আমার কাছে, তবে আস্তে আস্তে সেগুলোও দেখাবো। কাকলি দেবী দেখে নিন,
এই সার্টিফিকেটটা যে প্রমাণ, আর এখানে আরও অনেক প্রমাণ আমার কাছে রয়েছে। তখনই উৎসব বলে, জগদ্ধাত্রী তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। জগদ্ধাত্রী তখন বলে, একদমই না, আমি তো কোনো বাড়াবাড়ি করিনি, বরং আমি যেটা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। সেটা যদি মেনে নিতে অসুবিধা হয় তাহলে আমার কিছু করবার নেই। এর মধ্যেই চলে এসেছে বিকাশবাবু। বিকাশবাবুকে দেখার পর তো মালা ভয় পেয়ে যায় আর ভাবে এখানে আবার বিকাশবাবু কি করতে এসেছে। সব দিকেই দেখছি ঝামেলা। তার মধ্যেই মালার কথাটাই এবারে বলতে শুরু করেছে জগদ্ধাত্রী আর বলে, এখানে মালা চ্যাটার্জি উপস্থিত রয়েছে। মালা চ্যাটার্জি 21শে নভেম্বর 2021 সালে একটা অনুষ্ঠানে র্যাম্প ওয়াকে হাঁটছিল। মালা নিজেকে গ্রুম করছিল আর সেখানে বিকাশবাবু সেই প্রতিষ্ঠানের মালিক। কি বিকাশবাবু বলুন, 21শে নভেম্বর 2021 সালে মালা কি করছিল? বিকাশবাবু সবার সামনেই বলে, সেদিনকার আমাদের একটা অনুষ্ঠান ছিল আর সেখানে মালা চ্যাটার্জি পারফরমেন্স করছিল। আর এটা প্রমাণ হওয়ার সাথে সাথেই তখনই উৎসবের প্রসঙ্গে চলে আসে জগদ্ধাত্রী আর বৈদেহী মুখার্জি। প্রথমে বৈদেহী মুখার্জি প্রশ্ন করে, মালা তো না হয় র্যাম্প ওয়াকে হাঁটছিল, কিন্তু উৎসব কোথায় ছিল? আর তখনই জগদ্ধাত্রী বলে, সেদিন উৎসব একটা রিসর্টে ছিল। কি উৎসব? আমি ঠিক কথা বললাম তো? এরপর বৈদেহী মুখার্জি বলে, তুমি কি করে জানলে? আর উৎসব রিসর্টেই বা কি করছিল? মেহেন্দি বারবার করে জগদ্ধাত্রীকে বলে, না দিদি না, তুই কিছুতেই কলঙ্কের ভাগ নিবি না, কিছুতেই না, আমি তোকে বারণ করছি দিদি, তুই মুখ খুলিস না। জগদ্ধাত্রী চুপ করে রয়েছে। চন্দ্রবদন বলে, কি হলো জগদ্ধাত্রী, চুপ করে আছো কেন? উত্তরটা দাও। উত্তরটা না দিলে কি করে হবে বলো তো? তার মধ্যেই সাধুদা তখন বলে, জাস্ট ছেড়ে দাও না। জাস্ট তখন চুপ করে রয়েছে। এরপরেই কৌশিকী মুখার্জি কাকুমণিকে বলে, কাকুমণি প্লিজ, বাড়ির বউয়ের সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে পারো না, কিছুতেই না। তখন কাকলি দেবীও বলে একই কথা। রিসর্টে কি করছিল উৎসব মুখার্জি? এর মধ্যেই উৎসব বুঝে যায় জগদ্ধাত্রী যদি আজকে মুখ থেকে সবটা বলে দেয় তাহলে আর কোনোদিনও হয়তো মালার সাথে বিয়ে করাটা হবে না। এরপর স্বয়ম্ভু চুপ করে দাঁড়িয়ে আছে আর জগদ্ধাত্রী তখন বলে, উৎসব সেদিনকার তার প্রেমিকাকে অফার করেছিল রিসর্টে আসার জন্য, কারণ রিসর্টে আসলেই একটা নোংরা খেলা সে খেলতে চলেছে আর তারপরেই সে তাকে প্ল্যান করে ভাগিয়ে দেবে, আবারও অন্য একটা মেয়ের কাছে যাবে, আবারও একটা অন্য সম্পর্ক তৈরি করবে। এই রকমভাবেই উৎসব মুখার্জি প্ল্যানটা করেছিল। কি উৎসব মুখার্জি, আমি ঠিক কথা বললাম তো? এরপরে উৎসবের সামনেই জগদ্ধাত্রী স্বীকার করে সবটা। আর তখনই চন্দ্রবদন বলে, সেই মেয়েটাকে বলো, সেই মেয়েটাকে? জগদ্ধাত্রী বলে, সেই মেয়েটা হলাম আমি, জগদ্ধাত্রী মুখার্জি, উৎসব মুখার্জির এক্স লাভার। আর এটা শোনার পরেই সবাই তো রীতিমতো হা হয়ে গেছে। মেহেন্দি বারণ করে, তোকে তো বলেছিলাম বলিস না, তুই বলে দিলি। আর এদিকে উৎসবের সাথে মালার বিয়েটাও কিন্তু ভেঙে যাচ্ছে।